এক আধটা ফুল এক আধ রকম ঘ্রাণ, এক আধটা ফুলের সুঘ্রাণ এক আধ রকম, এক আধটা ফুল দেখতে এক আধ রকম। প্রথম আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদেরকে আলেম ভাড়া করা বাদ দিতে হবে। ভাড়া করা আলেম, হ্যাঁ, আমাদের সমাজের ব্যারাম হচ্ছে নিজের স্ত্রীকে ভালো লাগে না, কিন্তু বাইরেকার স্ত্রীকে খুব ভালো লাগে। জানেন এটা? পরের স্ত্রীকে দেখতে এত ভালো লাগে আর নিজের স্ত্রীকে ভালো লাগে না। এটা একটা অসুখ। আপনার স্ত্রীকে বা অন্যজনকে খুব ভালো লাগে, আপনাকে যেমন অন্যেরটা ভালো লাগে আপনারটাকে অন্যজনকে দেখতে ভালো লাগে। এটা বড় ফিতনা। আমাদের মসজিদগুলোতে মাদ্রাসাগুলোতে যে আলেমরা থাকেন, আল্লাহ তাআলা ইলম সবারই সমান দেন না, তবে যার যতটুকু ইলম আছে সেই ইলম থেকে সে সমাজ, সে সোসাইটি আলোকিত হতে জানে না। আর ভাড়া করা আলেম দিয়ে কি হয়েছে জাতির, আমি এখন পর্যন্ত প্লাস মাইনাস যোগ বিয়োগ করে আমি এখনো শেষ করতে পারিনি এবং যোগ ফল এখনো বের করতে পারিনি। এজন্য আমার প্রথম পরামর্শ হচ্ছে আপনার মসজিদের যে ইমাম তাকে আগে মূল্যায়ন করবেন, ওর ভিতরে যে রসগুলো আছে আগে টেনে বের করবেন। তবুও আল্লাহ তাআলা বলার ভঙ্গিমা এক একজনকে এক এক রকম দিয়েছেন। ওই কথাগুলো আপনার সামনে বলবো যে কথাগুলো শুনে আসছেন, হয়তো ভিন্ন আঙ্গিকে কে কারো বলার আল্লাহ তাআলা ইন্নাল বায়ান আলা সিহরা, কারো বলাতে জাদু থাকে। হ্যাঁ, একজন আলেমকে জিজ্ঞাসা করা হলো যে শায়খ, আপনার বই পড়তে মানুষ নিষেধ করছে, আপনার লেখা বই পড়তে আমাদেরকে নিষেধ করছে, তো আমরা কি করব? বলছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার বই পড়া ছেড়ে দেন, ওনারা তো আল্লাহর কোরআন পড়তে মানা করেনি। সুবহানাল্লাহ। উত্তর দেখছেন? উত্তর কি দিলেন? আলহামদুলিল্লাহ, আমার মতো গুনাহগার বান্দার বই পড়তে নিষেধ করেছে, এটা 100 বার করতে পারে। হ্যাঁ, যেহেতু মানুষকে আল্লাহ তাআলা কম ইলম দিয়েছে, অতএব তারা তো আল্লাহ কোরআন পড়তে নিষেধ করেনি, অতএব আপনি আল্লাহ কোরআন পড়েন, আমার গুনাহগারের বই পড়তে হবে না। কিন্তু আমার মতো, আপনার মতো আর অন্যান্য আলেম হলে কি বলতো, ও কি ওরা কি খুব বোঝে নাকি? আমার থেকে বেশি পণ্ডিত হয়ে গেছে, আমি কি কম বুঝি? আমি 40 বছর ধরে বুখারী পড়াচ্ছি, আমি কি কম বুঝি নাকি? তো এইটা হচ্ছে, এইটার কারণটা কি জানেন? আমরা ভাড়া করা আলেমদের প্রতি উৎসাহ বেশি। আর একটা সমস্যা বলবো, তারপরে সামনে আগাবো। আমরা হচ্ছি শায়েখ পূজারি, শায়েখ পূজা, আলেম পূজা। এই অনেক দিনই ভাই আছে মাশাআল্লাহ, অনেকের দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, আমিন। এই দিনী ভাইদের প্রতি, দিনী ভাইদের কাছ থেকে আমরা যা অত্যাচারিত হই, আপনাকে যদি আমার মেসেঞ্জারটা যদি আবার খুলে দেখাই, একাধ দিনী ভাইয়ের একাধ রকম কথা। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমাদেরকে ধৈর্য ধারণ তৌফিক দান করুন। তো শায়েখ পূজা, আমি যে শায়েখের আলোচনা শুনি তিনি হচ্ছেন শ্রেষ্ঠ আলেম, ওর থেকে বড় আলেম আর কেউ নেই। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, এই চিন্তা ভাবনা থেকে আপনাকে পুরো বেরিয়ে আসতে হবে। মুসলিম উম্মাহ ব্যক্তি পূজা করতে গিয়ে রসাতলে পৌঁছে গেছে, এই জন্য আমাদেরকে ব্যক্তি পূজা থেকে বেঁচে থাকতে হবে।